ওমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো বলো। বৈশাখ মাস। কি কি মাস? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটাকে আমরা চলতি কথায় বলছি বাবা মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। মল মাসের মাসটাকে মাস বলে না মহাজনেরা, আর মল মাসের কোনো বারকে বার বলে না। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। সবাই বলা বলি করছে দিদি রে, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়, চল না ওখানে গেলে তো ভালো হবে। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন মা কোনোদিন বলতে পেরেছো? সন্তান হোক, স্বামী হোক, আত্মীয় পরিজন যেই হোক, ভগবানের চরণে রেখে দিয়ে ঠাকুর রাখলে তুই রাখ আর মারলে তুই মার। কেউ পারবো বলতে? কেউ পারবো না, কারণ বিশ্বাস নেই তো। যে যত বড় ডাক্তার হোক না কেন, রোগ ভালো কে করে? ডাক্তার। যত বড় ধরনের ডাক্তার হোক, যদি বাবা কোনো কর্ম করে, অন্তত অস্ত্রটা নিয়ে একবার কপালে ঠেকাতে হবে, একবার ভগবানের স্মরণ করতে হবে। তাকে বলতে হবে তোমার চিকিৎসা তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। ভগবান আমার মধ্যে বিরাজমান হয়ে রোগী ভালো করে, আমি তো কে? আমি তো সামান্য কলির মানুষ, এটাকে ভাবতেই হবে বাবা। কারণ ডাক্তার ভালো করবে না, করবে কে? ডাক্তার। তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সেই পারবে রোগ ভালো করতে। আজকে ছোট্ট ছেলের এক বুক বিশ্বাস, তার বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আর আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, এইবার জলে নেমেছে। কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি মরণকে ভয় পাই না। মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয়েছে না, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? মৃত্যু তো সবার দরজায় দাঁড়িয়ে রেডি হয়ে আছে বাবা, দুম করে কখন ঘরে ঢুকে পড়বে তুমি কল্পনা করতে পারবে না, এ ঢুকবে। কারণ মনে রাখতে হবে, যারা গীতা ভাগবত পড়েন, জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল হয়, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, পুরানো হয়েছে এ দেহটা। কিন্তু দেহটা বাদ দিয়ে অন্য দেহ ধরবে, কিন্তু আমিটা তো মরবো না। এইটা যার জ্ঞান এসে যাবে, সে মৃত্যুকে ভয় পাবে না। আমি তো মরবো না। ও মায়েরা, মৌমিতাটা কি আমি? দূর, আমি কেন মৌমিতা হব? কারণ যখনই আমি মরে যাব, আত্মীয় পরিজন দেখতে আসবে, এসেই সকালবেলা বলবে, হ্যাঁ গো মরাটা এখনো ভিতরে রেখেছো, এবার বারান্দায় বের করো। মানে সকালবেলা আত্মীয়রা এসেই বলবে মরা, কেউ বলবে না মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে বাবা মৌমিতাটা যদি আমি হতাম, তাহলে তো বাবা সবার আগে আমার নামটা চলে যেত না। আমি মরে যাব, আমার নামটা চলে যাবে। তাহলে নামটা আমি নয়, তাহলে আমিটা জীবনে মরে না, আমার এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের ভয় বাবা মৃত্যুকে? আমি তো মরছি না, অন্য জায়গায় যাব। যেটা আজকের আমার আছে, কালকের অন্য কারোর হবে, এটা নিশ্চিত, এটা মেনে নিতে হবে। তো আজকে ছোট্ট ছেলে বটু জেনে গেছে মৃত্যুকে ভয় পায় না, এইবার চোখ দুটো বন্ধ করে গট গট করে নামছে, হরি বল। আর গলা পর্যন্ত জলে নেমে গেছে, একেবারে চোখটা খুলেছে, মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। চমকে উঠেছে, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, আমি সাঁতার জানি না, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বৃন্দাবনে চাল ডাল আলু সবজি যা যা দরকার উড্ডিতে করে বেঁধেছে। এইবার আবার পরীক্ষা শুরু হবে। মা দেখেন চাল ডাল পেয়ে গেছে, বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয়।
এখনো বাকি আছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুর্ম মানে কুমড়ো। কি? কচ্ছপ। কচ্ছপ। ভগবান বাবা একবার কচ্ছপ হয়েছিল জানো তো? যারা শাস্ত্র জ্ঞানী জানেন ভগবানের 10টা অবতার। সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট করেছে, আর একটা বাকি আছে, কলির শেষে আসবে কল্কি অবতার। আর ওই অবতারে যখন আসবে আর ছাড়াছাড়ি নয়। এখন তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী আমরা যারা, ভগবান ছাড় দিয়েছে। কিন্তু যখন ভগবান কল্কি অবতারে ঘোড়ার পিঠে আর তরবারি নিয়ে আসবে না, তখন আর ছাড়াছাড়ি নাই। মানে একটা করে ধরবি আর ওই অস্ত্র দিয়ে এক ঘায়ে করে শেষ করবে। হরি বল। কারণ ভগবান সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তারই আসা। তো আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর বটু তো জানে না, চাল ডালটা মাথায় করে নিয়েছে। নাচতে নাচতে মনে আনন্দ, বাড়িতে ফিরে বৈষ্ণব সেবা হবে। আর নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, আমার কচ্ছপ কচ্ছপ খাওটাও নাকি? খাও না তো? খাই। ও কচ্ছপ খাও, বেশ ভালো, খাও খাও, খেয়ে যাও। আমার অনেকে কচ্ছপ খায় না কেন? বলে ভগবান কচ্ছপ হয়েছিল তো ওই জন্য খেতে নেই। কিন্তু ভগবান একবার মাছও তো হয়েছিল। মাছ খায় না তো? কি গো, অনেকে বলে বলে কচ্ছপ ভগবান হয়েছে ওই জন্য খেতে নেই। আর ভগবান অবতারের প্রথম অবতার মাছ, মৎস্য অবতার, তাহলে মাছও তো খেতে নেই। ভগবান মাছ হয়েছিল। অমায়রা খাও খাও, আমি বারণ করিনি, কাউকে বারণ করছি না। কারণ যার যখন কৃপা হবে তোমার আমাকে বলতে লাগবে না, আপনি থেকে তার কৃপাতে সে ছাড়িয়ে দিয়ে চিরজনমের মতো আমার করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে বটু তো জানে না, নাচতে নাচতে একেবারে পর তো পর কচ্ছপের পিঠে পা দিয়েছে। আর পাটা পিছল মতো, আর যেই না পাটা দেওয়া, পাটা পিছলেই একেবারে যমুনার জল। আর যেই জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেছে মায়েরা আর পাবে বলে মনে হয়। যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে ধ্যানা যোগে আছে। আর যেই চালটা পড়েছে ভগবান হাতটা বড় করে বাড়িয়ে পুটলিটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছে। এ তো জানে না। আর যেই না ডুবে গেছে, ছোট্ট বটু গলা পর্যন্ত জলে নেমে চাল ডালটা খুঁজছে। কোথায় গেল চাল ডালের পুটলিটা? কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন। আর চারিদিকে খুঁজতে খুঁজতে যখন পেল না, রেগে গিয়ে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। অতিথি সেবার চাল ডাল যখন খেলি, এবার আমার জীবনটা তুই খা, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ছেলেটা যেই না সিদ্ধান্ত নিয়েছে আমি প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। ও মা, ছেলেটা যদি মরে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করি, কি হ্যাঁ 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 হয়েছে। হ্যালো, তার কি চাতুরারির অভাব আছে? অভাব নাই তো। তো এইবার ভগবান কি করেছে, যেই না ওরই বাবাকে ডাক দিয়েছে, মানে সন্দীপনী মণিকে, মুনিবা তুমি বাবা না? কেমন বাবা হয়েছো? সকাল থেকে ছেলেটা গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? আর যেই না বলা,
সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে গেছে ছেলের খোঁজে। আর ততক্ষণে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যেত। আর বাবা তীরে গিয়ে ডাকছে, খোকা, এই খোকা, এদিকে আয়, শিগগিরই এদিকে আয়। ছি 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 ছি, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ। যেই না বলেছে আগে ও, হরি বল। ছেলেটার আর মরা হলো না, কারণ অত তো সোজা নয় মা। মরি বললে কি মরা যায়? কি গো মা, মরি বললে মরা যায়? হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে হবে? ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আবার বিষেদের নাম জানে, ঘাস মারা বিষ খেতে হবে। আমার ঘাস মারা খেয়েও এখন বেঁচে আছে, নিজে চোখে দেখে আসছে। ঘাস মারা খেয়েও মরেনি। তাহলে যে যত ছটফট করো না কেন, মরি বললে মরা হবে না। কারণ যদি বাবা একবার বিষ টিষ খাও, খাও ভালো, কেউ যাতে দেখতে না পায়। আর যদি একবার দেখতে পেয়ে যায়, ছটফট ছটফট করবে আর নিয়ে যাবে হাসপাতালে। আর একবার যদি ফিরে আসো হাসপাতাল থেকে, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে তো মরা হবে না, হবে কি? হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আজে বাজে কথা নয়। যদি কারো জানা থাকে বাবা, প্রশ্নের উত্তর দেবে, কেমন? আর যদি না জানেন আমি বলে দেব। আচ্ছা, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। বকাসুর খেয়ে মরেছিল, পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনার স্তনে বিষ মাখালো, এমন করে টান দিল, হরিবল হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ ভাববেন, সবাই পারবেন। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ। রাবণ সীতামাকে নিল, সীতামাকে চুরি করলো বলে রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বাহ, কর্ণ। কবচ কুণ্ডল দিল, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। তাহলে দিয়েই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি, ইহা সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? না, বিশ্ব বলে মরেনি, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। কারণ ও বেটাকে বললে তো ভূত পেতনি নিয়ে আসবে, ওই জন্য বাবাকে বলেনি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। শুধু আজকের কেন, কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে বলবো না। কেন বলবে না? কারণ তোর স্বামীকে বললে তো ভূত পেতনির সঙ্গে আসবে, ওই জন্য বলা যাবে না। বলে পিতা, প্রতিনিন্দা আমি সতী হয়ে কানে যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই
এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলেছে ফটিক স্তম্ভে হরি আছে, কই দেখা। যেই না আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহ। আর ওই রূপটা ধরে যখন বার হয়েছে, হিরণ্যকশিপুর পাগলের মতো হেসে উঠেছিল। শোনো ভগবান, পারবে না, কখনো তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপ ধরেছি তোরে মারবো বলে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে, জানু দেশে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে মেরেছিল। অত সোজা নয় ভগবানের সঙ্গে চালাকি করা, সব একটা একটা ফাঁকা রেখেছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো ঠিক বৈকাল 4:30 গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবানের একটু মাথায় হাত পড়েছিল। মাসে মরবে না, বারে মরবে না। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, উলুটনি দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ার নিমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন। সকাল সাজে তোমার নামে, এই সকাল সাজে তোমার নামে, সুখে সাজিবা দিনের বন্ধু করুণা, দিনের বন্ধু করুণা ঋতুপর্ণা।
দেখেছো, সে তো এখনো বেঁচে আছে, যদি শুনে না কোনোদিন